দর্শক, আজ আমাদের ভিডিওটিতে আমরা এমন এক বিষয়ের কথা বলবো যা আমাদের জীবন বদলে দিতে পারে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার দরজা খুলে দিতে পারে। আর সেটি হলো মা বাবার দোয়া। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে। এতে স্পষ্ট বোঝা যায় মা বাবা শুধুমাত্র অভিভাবক নন, তারা আমাদের জান্নাতের দরজা। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কি জীবিত আছেন? যুবক বলল, হ্যাঁ, দুজনেই জীবিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ফিরে যাও, তাদের খেদমতে লেগে থাকো, সেখানেই তোমার জিহাদ। এই কথাটি প্রমাণ করে মা বাবার সেবা করা আল্লাহর রাস্তায় লড়াই করার সমান ফজিলতপূর্ণ। মা বাবার দোয়ায় যে কত বরকত আছে তা বলে শেষ করা যাবে না। যে সন্তানের জন্য মা বাবা দোয়া করেন তার বিপদে রক্ষা হয়, তার রিজিক বাড়ে, তার জীবন সহজ হয়। একটি মায়ের চোখের পানি, একটি বাবার নিঃশব্দ আহাজারি, এগুলো আল্লাহর আরশ ছুঁয়ে যায়। একজন মা যখন এই বলে দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে সুখী রাখো, তখন আকাশের ফেরেশতারা আমিন বলে সাড়া দেন। মা বাবার জন্য আমাদের যে সমস্ত করণীয় সেগুলি হলো, প্রতিদিন তাদের জন্য দোয়া করো, তাদের সামনে কখনো রাগ করো না, কণ্ঠ উঁচু করে কথা বলো না, তাদের মুখে হাসি ফোটাও, ছোট ছোট খুশি দাও। তারা জীবিত থাকলে তাদের খেদমতে লেগে থাকো, আর ইন্তেকাল করে গেলে তাদের জন্য সওয়াবের কাজ করো, তাদের জন্য দোয়া করো। প্রিয় দর্শক, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।